সম্প্রতি বাংলাদেশের ফুটবল দল আবারও পরাজয়ের মুখ দেখেছে, যা নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। সামনে রয়েছে গুরুত্বপূর্ণ এক ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হবে হংকং। এই ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের সাবেক গোলরক্ষক আনিসুর রহমান জিকুর নাম। দীর্ঘদিন ধরে জাতীয় দলে না থাকা এই গোলরক্ষক একসময় ছিলেন দলের ভরসার প্রতীক। তার অসাধারণ রিফ্লেক্স, শট স্টপিং দক্ষতা এবং মাঠে আত্মবিশ্বাসী উপস্থিতি বাংলাদেশের বহু ম্যাচে দলকে রক্ষা করেছে। কিন্তু হঠাৎ করেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়, যার পেছনে কারণ হিসেবে বলা হয়েছিল ফর্মের অবনতি এবং নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া। তবে ফুটবল প্রেমীদের একাংশের মতে জিকুকে বাদ দেওয়া ছিল অনেকটা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত, কারণ অভিজ্ঞ গোলরক্ষকের অভাব এখন বাংলাদেশের রক্ষণভাগে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সাম্প্রতিক ম্যাচে গোলরক্ষক পজিশনে কিছু ভুলের কারণে গোল হজম করতে হয়েছে, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছেন জিকু থাকলে হয়তো ফলাফলটা ভিন্ন হতে পারত। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের ভেতরেও নাকি এখন আলোচনা চলছে তাকে আবারও দলে ফেরানোর বিষয়ে, কারণ সামনে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ এবং সেখানে অভিজ্ঞ একজন গোলরক্ষকের উপস্থিতি দলকে মানসিকভাবে শক্তি যোগাতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে ভেতরের খবর অনুযায়ী কোচিং স্টাফরা তার পারফরমেন্স পূর্ণ বিবেচনা করছেন। আনিসুর রহমান জিকু নিজেও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এখনও জাতীয় দলের ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং দেশের হয়ে খেলতে সর্বদা আগ্রহী। তার এই বক্তব্য নতুন করে আশার সঞ্চার করেছে সমর্থকদের মনে। সর্বশেষে বলা যায়, হংকং ম্যাচের আগে যদি জিকু আবারও দলে ফেরেন তবে তা হবে বাংলাদেশের জন্য এক বড় ইতিবাচক পরিবর্তন। একজন অভিজ্ঞ গোলরক্ষকের পুনরাগমন, যিনি দেশের ফুটবলে আবারও আলো ছড়াতে পারেন। মোহাম্মদ কবির, খেলা ডেস্ক, দোয়েল নিউজ।